প্রিয় দর্শক, স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটি এই ড্রোনটি কিন্তু বাংলাদেশে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের একদল মেধাবী তরুণ ইঞ্জিনিয়ার তারা এটা তৈরি করেছে। তারা একটা স্টার্টআপ করেছে এবং স্টার্টআপের মাধ্যমে এই ভিটল ড্রোনগুলো তৈরি করেছে। ভিটল ড্রোন হচ্ছে ভার্টিক্যালি টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, অর্থাৎ এগুলো একদম নিজের জায়গা থেকে উপরের দিকে হেলিকপ্টার মতো উঠতে পারে এবং সেই জায়গায় আবার উপর থেকে একদম সোজাসুজি খাড়াখাড়ি সেটা নামতে পারে এবং উঠতে পারে। এই ধরনের ড্রোন কিন্তু খুবই অল্প সংখ্যক জায়গা থেকে অপারেট করা যায়, তাই এগুলো মিলিটারি গ্রেডের জন্য খুবই উপযুক্ত। তারা ক্লেম করছে এই ড্রোনে তারা কার্বন ফাইবার পরিবর্তে গ্লাস ফাইবার ইউজ করছে এবং কিছু কিছু জায়গায় কার্বন ফাইবার ইউজ করছে এবং তারা আরও বলছে যে এই ড্রোনটি 40,000 ফিট উপর থেকে মিসাইল নিক্ষেপ করতে পারে, বা যেটা প্রিসিশন গাইডেড লাইট অ্যামিউনিশন, যে লাইট মিসাইলগুলো রয়েছে সেগুলো তারা নিক্ষেপ করতে পারে একদম টার্গেট ট্র্যাক করে। সো এটা একদম ইনিশিয়াল স্টেজে তাদের সফলতা। তারা বলছে এই ধরনের ড্রোন মিলিটারিদের জন্য, মিলিটারি অপারেশনের জন্য খুবই উপযুক্ত। তারা আরও ক্লেম করছে যে তাদের কোনো ধরনের সহায়তা এখনও কেউ করেনি সরকার থেকে, তারা নিজেরাই এই উদ্যোগে তৈরি করছে এবং তারা বলছে এটা তৈরি করতে মাত্র 9 থেকে 10 লক্ষ টাকা লাগেছে। এই ধরনের ড্রোন যদি 9 থেকে 10 লক্ষ টাকায় তৈরি করা যায় তাহলে মিলিয়ন US ডলার খরচ করে আমরা বাইরে থেকে ড্রোন কিনছি। প্রিয় দর্শক, যখন যুদ্ধ লেগে যায় এই দুইটি দেশ তখন অনেক বেশি ব্যয়বহুল খরচের মধ্যে পড়ে যায় এইরকম ড্রোন ব্যবহার করে। যেমন রাশিয়া ইউক্রেনের ড্রোন যুদ্ধে আমরা দেখেছি দুইটি দেশ থেকে প্রচুর পরিমাণে ড্রোন খরচ হচ্ছে, ডেইলি তারা অনেক ড্রোনের ব্যবহার করছে এবং ধ্বংস হচ্ছে। সো এখন হচ্ছে ড্রোনের ওয়ারফেয়ারটা অনেক সহজ, খুব সহজেই স্ট্র্যাটেজিক লোকেশনে পৌঁছানো যায় ড্রোনের মাধ্যমে। সো সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ইন্ডিজিনাসলি ড্রোন ম্যানুফ্যাকচারার যদি থাকে তখন যুদ্ধের ক্ষেত্রে সেই প্ল্যান্টগুলো খুব সাপোর্ট দেয়। এখন আপনি বাইরের কোনো দেশ থেকে আমদানি করে যুদ্ধকালীন সময়ে এই ধরনের প্রযুক্তির সাপোর্ট পাবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের ইন্ডিজিনাসলি কোনো প্রতিষ্ঠান যদি এই ড্রোনগুলো ম্যানুফ্যাকচার করে থাকে তাহলে সেটা আমাদের দেশের জন্য অনেক সহজ হয়ে দাঁড়ায়। সো এই ধরনের স্টার্টআপ যেগুলো প্রাইভেটলি তারা প্রডিউস করতে চাচ্ছে তাদেরকে অনেক বেশি প্যাট্রোনাইজ করা দরকার, ফাইন্যান্সিয়ালি, টেকনোলজিক্যালি, মেন্টালি সব দিক দিয়ে তাদের সাপোর্ট করা দরকার। এটা করলে কী হবে, আমাদের আর্মির যে একটা ডিমান্ড রয়েছে মিলিটারি টেকনোলজির এবং যেমনটা বলছিলাম যে ড্রোনের যে লাইট অ্যাটাক অ্যামিউনিশনের, সেটার ডিমান্ডটা ফিল হবে। যেমন আমরা তুরস্ক থেকে বাইরাক্তার TB2 প্রকিউর করেছি 6টি, অলরেডি আরও 6টি আসার পথে রয়েছে। সো এই ধরনের বাইরাক্তার TB2 কিন্তু আমাদের এই ছেলেরা, তাদেরকে যদি আমরা প্রযুক্তিগত সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকি, তারাও তৈরি করতে সক্ষম। এই ড্রোনটি কিন্তু তেমন একটু খারাপ মনে হচ্ছে না, এটা আসলে প্রমিজিং মনে হচ্ছে দেখতে। এবং তারা অ্যারোডাইনামিক্স তারা গবেষণা করেছে, তারা আরও বলছে স্টেলথ ড্রোনের কথা বলছে। সো এই সমস্ত প্রযুক্তির জন্য আমাদের তাদের পিছনে দাঁড়াতে হবে এবং এটা যদি প্যাট্রোনাইজ না করি তাহলে আমাদের আজীবনই পরনির্ভর বিদেশ থেকে আমদানি করে এই সমস্ত ড্রোনগুলো আমাদের ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়টি আসলে আপনাদের, আশা করি এই বিষয়টি ক্লিয়ার। এই বিষয়টি নিয়ে যদি কোনো নিউজ বা কোনো তথ্য থাকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আনি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।